আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, এডিগমা টিভির বিশেষ আয়োজন হজ আত্মার পথে যাত্রা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। আজ আমাদের মাঝে আলোচনার জন্য রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাই কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হজের জন্য আমাদের যে মনস্থির করা, এই বিষয়টা যদি একটু বলতেন শুরুতেই। ধন্যবাদ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের পূর্ণতা দানকারী হজ, ইসলামের সর্বোচ্চ চূড়া হজ এবং জীবনের পরম আরাধ্য, পরম কাঙ্ক্ষিত মিলন এবং প্রাপ্তির এক মহা সুবর্ণ সুযোগ হলো হজ। সেই হজের চূড়ান্ত দিন বলা যায় যে হজের চূড়ান্ত পর্বের স্টার্টিং ডে হলো এই 8 তারিখ। এটাকে ফিকহের ভাষায়, হাদিসের ভাষায় ইয়াউমুত তারবিয়া বলা হয়। আজকে এই তারিখের কাজ শুরু করার আগে আমাদেরকে প্রথম যেটা করতে হবে, মনস্থির করতে হবে, অর্থাৎ নিয়ত করতে হবে যে আমি হজে যাচ্ছি। সমগ্র মুসলিম উম্মার সর্ববৃহৎ সম্মেলন হল হজ। এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। হজ শব্দের আবিধানিক অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন হজে যাবেন, নির্ভরতা রাখবেন আল্লাহর উপর। আল্লাহ আপনাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। হজের যাত্রার শুরুর আগেই আপনার উচিত হজ পালন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করা। আমাদের বাংলাদেশ থেকে যারা হজে গিয়েছেন তারা অধিকাংশই সাধারণত তারা তামাত্তু হজ করেন। তামাত্তু হজের মধ্যে দুটো পার্ট থাকে। একটা পার্ট হলো আগে গিয়ে তারা উমরা করেন, উমরা করে তারা ওখানে ইহরাম খুলে স্বাভাবিক অবস্থায় চলে যান। তারা সাধারণ মানুষের মতোই থাকেন, ওখানকার স্থানীয় লোকদের মতোই থাকেন, ইবাদত বন্দেগী ব্যক্তিগতভাবে করতে থাকেন। তারপরে আজকের দিনে তারা হজের জন্য নতুন করে নিয়ত করবেন, যেটাকে আমরা মনস্থির বলছি এবং হজের নিয়ত বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের নিয়ত করেছেন এবং তিনি শিক্ষা দিয়েছেন। হজের এই প্রক্রিয়াটা হলো যে যারা যে হোটেলে অবস্থান করছেন, যার যার অবস্থান থেকে তারা এহরাম বাঁধার যে সমস্ত নিয়মকানুন আছেন, যেটা তারা ইতিমধ্যে উমরার সময় করেছেন, তারপরে আমরা আবার একটু বলছি, পবিত্র হবেন, গোসল করবেন। গোসল করে শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবেন এবং গোসলের আগে চুল, নখ, গোঁফ কাটার যে ব্যাপারগুলো আছে সেগুলো তারা করতে পারেন। আবার যদি তারা বাড়িতে কুরবানি করছেন এরকম নিয়ত করে থাকেন, মানে ওখানকার তামাত্তু হজের যে কুরবানি সেটা ছাড়া বাড়িতে যদি কুরবানি করার নিয়ত করে থাকেন, তাহলে অবশ্যই তারা চুল, নখ, গোঁফ কাটবেন না, কারণ তাদের জিল হজের 1 তারিখ থেকে এ ব্যাপারে তাদের জন্য একটা রেস্ট্রিকশন, একটা সুন্নাহসম্মত একটা রেস্ট্রিকশন এসছে। তো সে কারণে তারা প্রথমে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে সুগন্ধি ব্যবহার করে এখন এহরামের কাপড় গায়ে জড়াবেন। কাপড় গায়ে জড়ানোর মাধ্যমে কিন্তু নিয়ত হয় না, নিয়ত আলাদা করে করতে হবে, যেটাকে আমরা মনস্থির বলছি। সেই নিয়তটা তারা করবেন। তারা এরকম করে বলবেন লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা হাজ্জান বলে আতামাত্তাউ, লাব্বাইকা হাজ্জান এইটুকু শুধু বললে হবে। এইটুকু বলে লাব্বাইক তালবিয়াটা বারবার করে বলতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো এটাই হলো হজের নিয়ত বা হজের মনস্থির করা, চূড়ান্তভাবে হজের মধ্যে প্রবেশ করা। এই মনস্থিরটা আমরা আরেকটু পিছন থেকে শুরু করতে চাই, বাংলাদেশ থেকে। সরকারি অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করুন। প্যাকেজ ও সুবিধা ভালোভাবে জেনে নিন। কমপক্ষে 6 মাস মেয়াদি পাসপোর্ট এবং সৌদি আরবের হজ ভিসা থাকতে হবে। সরকার নির্ধারিত হাসপাতাল বা ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করান এবং প্রয়োজনীয় টিকা নিন, যেমন কোভিড-19। টিকার সনদ সাথে রাখুন। হজের খরচ ও অতিরিক্ত টাকা সৌদি রিয়াল সাথে রাখুন। ইহরামের কাপড়, আরামদায়ক পোশাক, ব্যক্তিগত স্বাস্থ্য সামগ্রী, ছোট ব্যাগ, দোয়া ও হজের নিয়মাবলীর বই, ঔষধ, প্রেসক্রিপশন সহ ইত্যাদি নিন। হজের নিয়মকানুন ও দোয়া ভালোভাবে শিখে নিন। শারীরিক পরিশ্রমের জন্য প্রস্তুতি নিন এবং
মানসিক শান্তি বজায় রাখুন। বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন বা যারা গিয়েছেন বা ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য এটা খুব কাজে আসবে। সেটা হলো বাংলাদেশ থেকে আমরা যখন যাচ্ছি তখন যাওয়ার আগে কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস নিশ্চিত করতে হবে। সেটা হলো প্রথম হলো আমার হালাল উপার্জন দিয়ে আমাকে এই সফর পুরোটা হালাল উপার্জন দিয়ে করতে হবে, না হলে কিন্তু হজ উমরা কোনোটাই কবুল হবে না। 2 নম্বর বিষয় হলো মানুষের যদি আমরা হক নষ্ট করে থাকি সেটার সঙ্গে একটা মিটমাট করে যেতে হবে, কারণ মানুষের হক নষ্ট করে থাকলে তাদের ইবাদত কিন্তু ঝুলে থাকে, তো সেটাও নিশ্চিত করে যাওয়া। 3 নম্বর বিষয় যেটা সেটা হলো যে আমার বৈষয়িক যে প্রস্তুতির ব্যাপারগুলো আছে, যেমন আমাকে যাওয়ার আগে ভিসা কনফার্ম করা এবং আমার ভ্যালিড পাসপোর্ট সেগুলো নিশ্চিত করা, এবং যাওয়ার জন্য আমার যে সমস্ত সামান আছে পাথেও আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াতাজাওয়াদু, তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, পাথেও সংগ্রহ করো। তো সেখানে আমাদেরকে কি থাকতে হবে, আমাদের লাগেজ থাকে, আমরা লাগেজ নিয়ে যাই, একটা হ্যান্ডব্যাগ থাকে। অধিকাংশ হাজিরাই যেটা ভুল করেন, ওই এহরামের যে কাপড়টা সেই কাপড়টা লাগেজের মধ্যে দিয়ে দেন। তো লাগেজের মধ্যে দিলে বিমানের মধ্যে যেতেই ওটা কিন্তু ভেতরে চলে যাবে, ওটা ডাইরেক্ট বিমানে চলে যাবে। তখন আপনি এহরামের কাপড়টা আপনাকে পরতে হবে, এখন হায় হায় করে তখন অন্যজনের কাছ থেকে এহরামের কাপড় চেয়ে নিয়ে পড়তে হয়। এই জন্য খেয়াল করতে হবে হ্যান্ডব্যাগের মধ্যে কিছু জিনিস রাখবে, হ্যান্ডব্যাগের মধ্যে আপনার এহরামের কাপড়টা নিয়ে নিতে হবে, এবং আপনার পাসপোর্টস, আপনার ডকুমেন্টস যেগুলো আছে সেই ডকুমেন্টসগুলোকে সেগুলো সাথে নেবেন। ঠিক একইভাবে একটা ভুল করেন অনেকে, চূর্ণ, গোপ কাটার, কেচি বা এই সমস্ত জিনিস, ধাতব বস্তু, এটা কিন্তু অনেকে হাতের ব্যাগে নেন, এটা কিন্তু নিতে দিবে না, এটাকে আবার লাগেজে দিয়ে দিতে হবে। তো লাগেজের জিনিসটা আমার লাগেজে দেওয়া নিশ্চিত করতে হবে, আর হ্যান্ডব্যাগের জিনিসটা আমাকে হ্যান্ডব্যাগে নেওয়া নিশ্চিত করতে হবে। এটা সবসময় কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। অফিসিয়াল ডকুমেন্টের মধ্যে কী থাকে আসলে? অফিসিয়াল ডকুমেন্টসের মধ্যে প্রথম যেটা থাকে, এমনি সময় তো হজের সময় এবং আমরা সময় পাসপোর্টটা নিয়ে নেয়, পাসপোর্ট আসলে ওখানে যাওয়ার পরে দেয়, তো পাসপোর্ট থাকে না। কিন্তু আপনার এখন যেটা করেছে নিয়মটা, একটা হাতে একটা ব্যাচ দিয়ে দেয়, যে ব্যাচটা এখন এবার যেটা করেছে এটা খুবই ডিজিটাল। এটা এই ব্যাচের মধ্যে ভিসা সব কিছু আছে, এখানে স্ক্র্যাচ করলে, এখানে ওটা পাঞ্চ করলে সব কিছু উঠে আসবে। তো এটা ছাড়া কিন্তু একটা মানুষের সে ভিসাও নাই, পাসপোর্টও নাই, তো তার কিন্তু হাতে যে বেলটা আছে এই বেলটাই তার ভিসা, তার পাসপোর্ট, এবং এটা অনেক ডিজিটাল। এটা এখানে এটার মানে টিপ দিয়ে সব কিছু সৌদি সরকার ওখানকার পুলিশ এবং প্রশাসন লোকজন বের করতে পারবে। তো এটাই সব কিছু। আর হ্যান্ডব্যাগে আরেকটা জিনিস নেওয়া দরকার, সেটা হলো ওষুধপত্র, আপনার জরুরি ওষুধপত্র যেগুলো আছে সেগুলো আপনার হ্যান্ডব্যাগে নেওয়াটার দরকার আছে। কোনো ভ্যাকসিনেশনের এগুলো ওই ইয়ের মধ্যে দিয়ে দেয়, মানে এগুলো ছাড়া ভিসা দেবে না, এগুলো আগেই কনফার্ম হয়ে যায়। তো যাই হোক, এখন আমাদের হাজি ভাইরা আজকে যখন তারা এই এহরামের কাপড় পরলেন, কাপড় পরে নিয়ত করলেন, নিয়ত করার পরে তাদেরকে খেয়াল করতে হবে যে এখন কিন্তু তার মুখে কথা একটাই, আল্লাহর সেই তাওহীদের ঘোষণা, আল্লাহর ঘোষণা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বারবার বলা। আমাদের হাজি ভাইরা যখন মিনায় যাবেন, মিনায় যাওয়ার সময় কিন্তু দেখবেন টানেলের মধ্যে যাচ্ছে, পাহাড়ের এলাকা দিয়ে যাচ্ছে, খুবই স্মুথ রাস্তা দিয়ে যাচ্ছে, তো নানান রকমের কমেন্টস আসতে থাকে। এই সময় নিজেকে নিবৃত্ত করে আমাদের ধ্যান, মন সব কিছু আল্লাহর দিকে নিযুক্ত করা, আল্লাহর দিকে। এবং মিনায় রওনা করার আগে আমরা যখন মনস্থির করেছি তখন আমাদের আরেকটা জিনিস কনফার্ম করা দরকার, সেটা আমাদের হ্যান্ডব্যাগের মধ্যে কিন্তু ওখানে যখন যাচ্ছি কী কী নিয়ে যাব। আমরা বললাম বাংলাদেশ থেকে যাওয়ার সময়, ওখানে যাওয়ার সময় কী নিয়ে যাবো, এটা আরও ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো আমরা ওখানে যাচ্ছি, ওখানে মিনার দিবস থাকবো, আরাফাত দিবস থাকবো, তারপরে মুজদালিফা করে মিনা হয়ে তারপরে আবার তাঁবুতে আমরা ফিরবো, মিনার তাঁবুতে ফিরবো। তো সেজন্য আমাদেরকে কয়েকটা জিনিস করতে হবে। মিনায় থাকার জন্য এই 3-4 দিন থাকার মতো টুকিটাকি ডকুমেন্ট, যে সমস্ত জিনিস লাগে ডকুমেন্টসের মধ্যে এখন যে আসলে লাগে হাতের এই হ্যান্ডব্যাগসটা, আর কিছু ডকুমেন্টস লাগে না, কিন্তু আপনার মোবাইলের চার্জার এবং মোবাইল সাথে নেওয়া, তারপরে কিছু কাগজপত্র, জরুরি বই যেটা হজের টুকিটাকি লেখা আছে সেই বইগুলো, মাসলা মাসেল, সেই জিনিসটা সাথে নেওয়া। এরপরে আপনার এই বেল্ট, কোমরের সঙ্গে বেল্ট থাকে, যে বেল্টের মধ্যে আপনার অন্যান্য ডকুমেন্টস, মোবাইল রাখা বা ওই জিনিস, বেল্টটা নিশ্চিত করে সাথে নেওয়া। তারপর এহরামের এক সেট অতিরিক্ত কাপড় নেওয়া, এবং গামছা এটা সাথে নেওয়া, এবং লুঙ্গিও নিতে পারেন, বিশেষ করে যদি চেঞ্জ করতে হয় এহরামের কাপড় চেঞ্জ করার অবকাশ আছে তখন কাজে লাগতে পারে, কিংবা নাপাক হয়ে গেলে তখন কাজে লাগতে পারে। আরেকটা বিষয় হলো যে ওখানে থাকা অবস্থায় এই কদিন ওষুধপত্র যেগুলো সেগুলো সাথে নেওয়া, 2-1 বোতল সাথে নেওয়া, যে পানি খাওয়ার জন্য এটা। আর এক্সট্রা একটা লুঙ্গি যদি বা একটা চাদর নেওয়া যায় সেটাও নেওয়া যেতে পারে। ওখানে গিয়ে অনেক সময় দেখা গেছে যে বালিশ দেওয়াই থাকে, এরপরে যদি বালিশ কোনো কারণে বাদ পড়ে যায় বা আপনি না পান, হারিয়ে ফেলেন, তাহলে এটাকেও আপনি বালিশ হিসেবে ব্যবহার করতে পারেন। খেয়াল করতে হবে ছোট্ট হ্যান্ডব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসটা এই হ্যান্ডব্যাগের মধ্যে নেওয়া, এটাকে লম্বা না করা। ওখানে পিঠে ঝুলানোর একটা আপনাদেরকে দেবে, তো দিয়ে দেওয়া হবে, সেটার মধ্যে নিয়ে আপনি মিনায় ওগুলো রেখে আবার ওই
ঘুরে মিনায় আসবেন। তো মিনা থেকে যখন আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, তখন আরও কিছু থাকবে না, তখন তো শুধু হাঁটার উপর থাকতে হবে। এই জন্য এগুলো জিনিস খেয়াল করে নেয়া। আর বেশি খেয়াল করতে হবে এই সময় যেন তালবিয়া আমার মুখ থেকে কোনোভাবে না সরে। আরেকটা জিনিস হলো, মিনায় যাচ্ছি, মিনায় যাওয়ার আগে বিশাল একটা ধৈর্যের পরীক্ষা। হজের কিন্তু কঠিনতম যাত্রা আজকে শুরু হচ্ছে। আজকে থেকে প্রমাণ হবে আপনি কতটা আল্লাহর জন্য হতে পেরেছেন। আজকে থেকে প্রমাণ হবে আপনি সেই ইব্রাহিম, ইসমাইল এবং হাজারা আলাইহিমুসসালাম তাদের থেকে কতটা ধৈর্য শিখেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা কাজ করা, আপনাকে বারবার বাংলাদেশ থেকে যাওয়ার আগে ট্রেনিং দেওয়া হয়েছে, ওখানে যাওয়ার পরে ট্রেনিং দেওয়া হয়েছে। এই ট্রেনিং অনুযায়ী আপনার হজটাকে আপনি সম্পন্ন করতে পারেন কিনা, এই মূল চ্যালেঞ্জটা কিন্তু এখন শুরু হবে। এবং আপনি যে 10 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে এসছেন, এত কষ্ট করে 40 দিন 30 দিনের জন্য, আপনি এসছেন এই 3 দিনের কাজ করার জন্য আসছেন। এই সময়টা খুব বেশি আপনার যথাযথভাবে কাটানোর চেষ্টা করা। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজ শিখে নাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করার চেষ্টা করা। এখন আসলে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ইহরাম করে মিনায় যাওয়ার কথা বলেছেন এই আজকের দিনে ওখানে গিয়ে জোহরের আগে যেতে পারলে ভালো হয়। জোহর থেকে নিয়ে পরের দিন পর্যন্ত 5টা ওয়াক্ত নামাজ, ফজর পর্যন্ত, কারণ ফজর পরে আপনি আস্তে আস্তে রওনা করবেন, ওখানে সূর্য ওঠার পরে আরাফার দিকে রওনা করবেন। তো 5টা ওয়াক্ত নামাজ ওখানে পড়া, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত কাজ। তো এটা করার চেষ্টা করা। আমাদের হাজি ভাইদেরকে সাধারণত বেশি মানুষের গ্যাদারিং, 30-40 লাখ লোকের গ্যাদারিং, এই জন্য আসলে ইয়ামুত তারবিয়া আসার আগেই অনেকে গতকালকে রাতেই চলে গিয়েছেন, অনেকে তারও আগে চলে গেছেন, অনেকে বাকি যারা আছেন তারা আজকে তারা সেখানে যাবেন। তো সেজন্য ওখানে যাওয়ার সময় আমাদেরকে প্রস্তুতি নিয়ে ওখানে গিয়ে খেয়াল করতে হবে ওখানকার পুরো সময়টা আমরা যেন সুন্নাহ অনুযায়ী কাটাতে পারি। ওখানে যাওয়ার পর আমাদের 2টা জিকির, একটা হলো তালবিয়া, আর একটা হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম ফি আইয়ামিন মা'দুদাত, বেশি বেশি আল্লাহর জিকির করা। সেই জিকিরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহি মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাহলে ওখানে জিকির হবে 2টা, একটা হলো তালবিয়া আর একটা হলো এই জিকিরটা। তারপরে মিনায় অবস্থানকালীন সময়ে আমাদের যে নামাজগুলো আসবে, যেগুলো 3 রাকাত 2 রাকাত বিশিষ্ট নামাজ আছে, ফজর, মাগরিব, এটা তো কোনো পরিবর্তন নেই, সব জায়গায় একই রকম, মুসাফির মুকিম সবার জন্য একই রকম। বাকি যে 4 ওয়াক্ত 4 রাকাত বিশিষ্ট নামাজ আছে, জোহর, আসর এবং এশার নামাজ, সেই নামাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কসর পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কসর পড়েছেন এবং হজের সুন্নাহ হলো ওখানে কসর পড়া। আপনি যদি হজের সুন্নাহ হিসেবে এটা পড়েন তাহলে এটাই হলো বেস্ট এবং হাদিসের কাছে। বাকি ফিকহে হানাফিতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা ফিকহে হানাফিতে তারা বলেন যে যেহেতু তারা এখানে আসার পরে, মক্কায় আসার পরে 15 দিনের বেশি থাকছেন, সুতরাং তারা আর মুসাফির নেই, তারা মুকিম হয়ে গেছে, তাই তারা কসর পড়বে না, তারা চালাকি পড়বে। আপনি যেটাই পড়েন ওখানে খেয়াল করতে হবে ঝগড়া যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা যখনই বলেছেন, ফালা জিদালা ফিল হজ, আল্লাহ রাসূল ঝগড়া বিবাদ করা যাবে না এখানে। মান লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, মানে হাজ্জা ফালাম ইয়ারফুস ফালাম ইয়াফসুক, হজ করেছে যেখানে সে ঝগড়া বিবাদ করেনি, অশ্লীল কথা বলেনি, অশ্লীল আচরণ করেনি, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে, সে জান্নাত পাবে, সে হজ্জে মাবরুর নিয়ে আসবে। তো সুতরাং ওখানে যেন এটা নিয়েও কোনো বিবাদ বিসংবাদ না হয়। আমরা বলবো যে তাঁবুগুলোতে আপনারা ওখানে যাবার পরে সিনিয়র আলেম যারা আছেন তারা বসবেন, বসে আপনারা নিজেরা ডিসকাস করে সবাইকে একরকমভাবে চালাবেন। আল্লাহর ওয়াস্তে মাসালা নিয়ে ফতোয়ার ওখানে বিতর্ক করা, এটা করার কোনো প্রয়োজন নেই। তারপরে ওইখানে থাকা অবস্থায় বেশি চিন্তা করা উচিত যে সময়টা যেন বেশি জিকিরময় করা যায়। আর ওখানে যাবার পরে খুব বেশি ইবাদত করা, রাত জেগে, এটা সুন্নতের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন, কারণ পরের দিন সকালে উঠে আপনি আরাফায় যাত্রা করবেন, আরাফায় থেকে সারাদিন, আরাফায় থেকে সন্ধ্যার পরে আবার মুজদালিফায় যাবেন, মুজদালিফায় আবার রাত পোহালে আবার মিনায় যাবেন, মানে 24 ঘন্টা একটা হার্ড মানে জার্নি আছে। এবং আপনাকে পায়ে হেঁটে যেতে হবে ম্যাক্সিমাম, এবং ওখানে নন স্টপ আপনাকে হাঁটতে হবে, পরিশ্রম আছে। সেজন্য এই রাতটা তাড়াতাড়ি শুয়ে যাওয়াটা সুন্নত। এই রাত জেগে মানে ইবাদত করা সুন্নত নয়। আপনি তাড়াতাড়ি শুয়ে যাবেন, বিশ্রাম করবেন এবং পর্যাপ্ত পরিমাণ আপনি পানি খাবেন। তারপরে আপনার যদি কিছু খাবার দাবার লাগে সেটা শুকনো খাবার কিছু নিয়ে নিতে পারলে মুজদালিফায় কাজে লাগবে। ওখানে কিন্তু খুবই একটা অবস্থা খারাপ, ওখানে খোলা আকাশের নিচে থাকতে হয়। তো এই দিনটাকে ইয়ামুত তারবিয়া বলা হয়। তারবিয়া মানে পানি পান করানোর দিন।
সাহাবায়ে কেরাম এই দিন তারা মিনায় গিয়ে তাদের উটনিকে ভালো করে পানি পান করে নিয়েছেন, যে এই পরে একদিন 24 ঘন্টা অনেক পরিশ্রম আছে, উটকে তারা মজবুত করে নিয়েছেন, শক্তিশালী করে নিয়েছেন। এই জন্য আমাদেরকেও শারীরিক এবং মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য এই দিনটা বিশ্রাম নেওয়া এবং হজের বিধিবিধানগুলো আবার রিভাইজ দিয়ে নেওয়া, কি কি কাজ আছে একটা কাজ যেন ভুল না হয়, জানার পরে ভুল হয়ে যায়। অধিকাংশ হাজি শয়তানকে পাথর মেরে তারা মক্কায় গিয়েছেন, মক্কায় গিয়ে তারা গিয়ে ঘুমাচ্ছেন, ওদিন আর তাওয়াফ সাই করেন। আবার অনেকে কি করেন, মক্কায় গিয়ে সাই করেছেন, কি বলে তাওয়াফ করেছেন, তাওয়াফ করে সাই না করে আবার মিনায় চলে আসছেন, এরকম অনেকেরই হয়। তো এই জন্য এই কাজের ধারাবাহিকতাগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো যেন খেয়াল রাখা হয়। জি মোহতারাম, সুন্দর বলছিলেন আপনি। আমরা টাকা পয়সা নিয়ে একটু পিছনে ফিরে যেতে চাই, যে শুধু এই হজ কেন, আমাদের জীবন সব ইবাদতের ক্ষেত্রে তো হালাল জীবিকা লাগবে। এক্স্যাক্টলি, এই বিষয়টি একটু সংক্ষেপে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরার নিয়ত করতেন, হাদিসের মধ্যে এসেছে সহিহ তারগিবে, আল্লাহুম্মা উমরাতান লা রিয়া ফিহি ওয়ালা সুমআ, ইয়া আল্লাহ আমি এই উমরার নিয়ত করলাম যে এই উমরার মধ্যে কোনো লৌকিকতা নেই, কোনো মানুষের প্রশংসা পাবার ইচ্ছা নেই। তো এই হাদিসের মধ্যে পরবর্তী এসে বলা হয়েছে যে যখন কেউ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হজের নিয়ত করে, সাথে সাথে ফেরেশতারা রিপ্লাই দেয়। তো যদি সে হালাল ইনকামে এবং সে বিশুদ্ধ নিয়তে যায়, তখন তাকে ফেরেশতারা বলেন যে লাব্বাইকা ওয়া সা'দাইকা, তার জন্য দোয়া করতে থাকেন। অবৈধ উপার্জন হজে যায় বা উমরায় যায়, তখন তাকে সাথে সাথে ফেরেশতারা বলতে থাকেন লা লাব্বাইকা লিবাসুকা হারাম রিজাউকা হারাম, তোমার কোনো লাব্বাইক নেই, তোমার পোশাকই তো হারাম, তোমার খাবার হারাম, তোমার কোনো লাব্বাইক নেই। সুতরাং হজের ক্ষেত্রে খুব বেশি খেয়াল করতে হবে। প্রত্যেকটা ইবাদতের কবুল হওয়ার ক্ষেত্রে শর্ত হলো হালাল হওয়া, হালাল উপার্জনে হওয়া। হালাল উপার্জন ছাড়া ইবাদত কবুল হবে না। কিন্তু হজটা যেহেতু সারা জীবনে একবার করা হয়, তাই এটা কিন্তু আপনার সরি বলার কিছু নেই। আপনি তাওবা করে আবার হজটাকে আবার সে রিপিট করতে পারবেন না যদি আপনার টাকা এতগুলো না থাকে। সুতরাং এর জন্য অবশ্যই চেষ্টা করা উচিত, মানে পরিপূর্ণ একদম হালাল পয়সায় নিষ্কণ্টক এবং নিষ্কলুষ অর্থ দিয়ে, নিষ্কলুষ মন নিয়ে যেন আমরা হজ করতে পারি। হাজিদের আপনি কি নাসিহা করবেন? হাজি ভাইদেরকে আমি বিশেষ করে বাংলাদেশের হাজি ভাইদেরকে বলবো যে আমরা ওখানে দেখেছি তারা জিকিরের উপর থাকতে পারেন না। 15-20 মিনিট জিকির করার পরে তারপরে তাদের ক্লান্তি এসে যায়। তারা ওখানে বসে বসে মোবাইলে মানে দেখা যাচ্ছে যে খুব খবর নিচ্ছেন, বাংলাদেশের রাজনীতি কী হচ্ছে, আমেরিকায় কী হচ্ছে, এগুলো। আমরা বলবো যে এখানে আপনি সেলাইবিহীন কাপড় কেন পরেছেন? আল্লাহর কী লাভ ছিল আপনাকে সেলাইবিহীন কাপড় পরানোর? উদ্দেশ্য হলো এটা প্রতীকী। আপনি শারীরিকভাবে যখন আপনি দুনিয়ার সব স্বাভাবিক ফর্মাল ড্রেস থেকে মুক্ত হয়েছেন, একদম শুধু আল্লাহর জন্য হয়ে গেছেন, এখন আপনার মুখের কথাই হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। তাই মন থেকে গাইডুল্লাহকে বের করা। এবং আমি বলবো যে যারা হজে আজকে যাচ্ছেন, ইয়ামুত তারবিয়ার দিন মিনায় যাচ্ছেন, বলবো যে আপনারা এখান থেকে বাসায় ফোন করে বলেন যে আবার মক্কায় ব্যাক করে তারপরে ফোনে কথা হবে, এর আগে ফোনে কথা বলার দরকার নেই। তো আপনারা ফোনটাকে বন্ধ রাখেন, খুব ইমার্জেন্সি প্রয়োজন হলে ওখানে খুলে একটু মেসেজ দেবেন, আপনার টেক্সট করবেন। কিন্তু আল্লাহর রাস্তা আমরা বলবো যে এই কদিন মোবাইল চালানোর দরকার নেই, এবং একদম মানে গুগলে ফেসবুকে একদম ঢুকবেনই না, নিজের জন্য হারাম করে নেন। এবং এই কদিন ছবিও তুলবেন না, সেলফি একটু বলে দেন। সেলফি তো তুলবেনই না, সেলফি তোলা শেখরা ফতোয়া দিয়েছেন হারাম, শিরক। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শিরকুল খাফি, রিয়া হলো শিরকে খাফি, অর্থাৎ ছোট শিরিক। এই আপনি যখন এখানে দেখাচ্ছেন, এখানে নিজেকে দেখাচ্ছেন, হজের মধ্যে কোনো দেখানোর বিষয় নেই। তাই আমরা বলবো যে আপনাদের জন্য সবচেয়ে ইবাদত করতে গেছেন, আপনি কেন দেখাবেন? এই কদিন আপনার মোবাইলকে কন্ট্রোল করেন এবং মনটাকে মন পুরাটা আল্লাহর দিকে ন্যস্ত করেন। ঢাকা হজ ক্যাম্প সম্পর্কে কি জানা দরকার হাজিদের? বিশেষভাবে এবারের হজের ব্যাপারে আমরা বলবো যে এবার হজের শেষ ফ্লাইট যাওয়া পর্যন্ত আমরা দেখেছি যে কোনো মানুষের কোনো কমপ্লেন নেই, নির্বিঘ্নে। এবং আমরা আগে দেখতাম যে হাজিরা এহরামের কাপড় পরে তারা ওই এয়ারপোর্টে ওখানে এসে মিছিল করতেন যে আমাদের ফ্লাইট মিস হলো কেন। কোনো রকমের কোনো কমপ্লেন নেই, কোনো রকমের ডিসিপ্লিনের মধ্যে সমস্যা নেই। তার মানে বোঝা গেল যে আমাদের ব্যবস্থাপনা যদি নিখুঁত হয়, আমাদের হাজি ভাইরা কত স্মুথলি হজ করতে পারবেন। তো সুতরাং যারা হজ ক্যাম্পে আসবেন তাদের ভোগান্তি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক কমে গেছে। তবে মাথায় রাখতে হবে যে অনেক সময় সৌদি আরবে পৌঁছার পরে এখান থেকে আপনার বিমানের ফ্লাইটটা যথাসময়ে হয়েছে, তো কিন্তু বিমানে ওঠার জন্য আপনাকে যে নিয়ে যায় গাড়িতে করে রাস্তার এপাশ থেকে ওপাশে, এটার জন্য অনেক সময় একটু ধৈর্য ধরতে হয়। ওখানে পৌঁছার পরেও অনেক সময় যে আপনাকে জিদ্দা থেকে যে মদিনা মক্কায় নিয়ে যাবে, মক্কায় নিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো আছে, বাসগুলো আছে, খুবই সুন্দর বাস, ওই বাসগুলো আসতে অনেক সময় ডিসিপ্লিনের মধ্যে একটু লেট হয়। একটু ধৈর্যের পরিচয় দেওয়া, অস্থির না। আমাদের হাজি ভাইরা অস্থির হয়ে যায়, হ্যাঁ ওই এজেন্সির লোকেরা তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, আপনি নিয়ে যান, আপনি টাকা কম দিয়েছেন। এখানে আসলে এখানকার এজেন্সিগুলো কিছু করার থাকে না, ওখানকার ডিসিপ্লিন অনুযায়ী তাদের সিরিয়াল অনুযায়ী আসে, তাই ধৈর্যের পরীক্ষা দেওয়া।
মোহতারাম, এই যে আমরা এখন মক্কায় পৌঁছে গেলাম, জেদ্দা থেকে টার্মিনাল, হজ টার্মিনাল, তারপর আমাদের কি করণীয় আসলে? দেখুন, আমাদের হাজি ভাইরা যখন হজে বা উমরায় যান, তারা তো এখান থেকে ইহরামের কাপড় পরে গিয়েছেন এবং তারা অলরেডি মিকাত অতিক্রম করার আগে বিমানে থাকতে বা আমাদের বিমানবন্দরে, বাংলাদেশের বিমানবন্দরে থাকতেই তারা কিন্তু নিয়ত করে ফেলেছেন। এখন তারা মক্কায় পৌঁছার পরে তাদের যেটা কাজ, তারা গিয়ে হোটেলে গিয়ে তাদের লাগেজগুলো রাখবেন, রেখে যদি একটু অজু ইস্তেঞ্জা করতে হয়, পেশাব পায়খানা প্রাকৃতিক কাজ শেষ করে তাদের কাজ হলো যে যত দ্রুত সম্ভব, যত আগে সম্ভব সুইটেবল টাইমে তারা হারাম শরীফে ঢুকবেন, ঢুকে তারা উমরা সম্পন্ন করবেন। কারণ তারা উমরা সম্পন্ন করে তারা যখন তাওয়াফ করবেন, সাই করবেন, তারপরে এসে মাথা নেড়ে করবেন, তারপরে তাদের ইহরামের বিধিনিষেধটা আরো উঠে যাবে। তখন তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিক ড্রেস পরবেন, স্বাভাবিক সবকিছু শিথিল হয়ে আসবে। তো তারা মক্কায় পৌঁছার পরে তাদের কাজ হলো যে এখন পর্যন্ত মুখের তালবিয়াটা বজায় রাখবেন। যেই কাবা ঘরকে তাওয়াফের সময় যখন তারা উমরা করতে যাচ্ছেন কাবা ঘর প্রথম দেখবেন, তখন তাদের তালবিয়াটা বন্ধ হবে। তারপরে কাবা ঘর দেখে কাবা ঘরকে তারা প্রদক্ষিণ করবেন সুন্নত তরিকায়, যেভাবে করার কথা 7 চক্কর দেবেন। তারপরে তারা সাই করবেন, সাই করে তারপরে গিয়ে তারা চুল ফেলে দেবেন। আর মহিলারা চুলে 1 কর পরিমাণ চুল ছোট করবেন, ছোট করে হালাল হয়ে যাবে। তারপরে তারা উমরা শেষ। এখন তারা রুমে গিয়ে তারা হজের জন্য অপেক্ষা করবেন, বা উমরা যদি করেন তারা স্বাভাবিক হয়ে যাবেন। এই হলো ওখানে পৌঁছার পরে কাজ। তামাত্তু যারা করবেন, যারা কিরান যারা করবেন তারা হালাল হবেন না, যারা কিরান করবেন তারা হালাল হবেন না, তারা এই অবস্থায় থাকবেন। ইহরাম পরে তারা হজ শেষ করে তারপরে একবারে শয়তানের ওখানে কঙ্কিনক্ষেপ করে জামানাতে, তারপরে কুরবানি করে তারপরে তারা হালাল হবে। মক্কায় এই যে হোটেলে থাকা অবস্থায় 8 তারিখের আগ পর্যন্ত কি কি কাজ করতে পারেন আমাদের হাজিরা? সবচেয়ে বড় কাজ এই সময় সেটা হলো যে হজের জন্য প্রশিক্ষিত হওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ হজটা করার জন্য তারা গিয়েছেন, এই ফরজটা আদায় করার জন্য। এছাড়া তাদের স্বাভাবিক মানে রেগুলার রুটিনের মধ্যে যেটা থাকা দরকার, এখানে 1 ওয়াক্ত নামাজ 1 লাখ সমান। তো সুতরাং এখানে যত বেশি নামাজ পড়া যায়, কাজা নামাজ থাকলে কাজা নামাজ পড়া, নফল নামাজ পড়া, সুন্নত নামাজ পড়া। যদিও তারা মুসাফির যদি হয়ে থাকেন তাদের তো এগুলো নাই, কিন্তু তারপরে এগুলো নফল পড়বেন, গিয়ে তাহিয়াতুল দখলুল মসজিদ, অর্থাৎ যত নফল মুস্তাহাব নামাজ আছে সেগুলো খুঁজে খুঁজে পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন নাজিলের ভূমিতে তিনি এসেছেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। তারপরে 3 নাম্বার হলো আসলে এগুলো ফিল করা, এই জায়গায় আমি আসছি, এটা ফিল করা উচিত। 3 নাম্বার যেটা, সেটা হলো এখানকার যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো দেখে দেখে নিজের ঈমান বাড়ানোর চেষ্টা করুন, নিজের ঈমানের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা, বিশেষ করে তাওহীদ। আমরা ওই যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতির কথা বলেছেন যে এরা অধিকাংশ মুসলিম কিন্তু শিরক করে। তো আমাদের আল্লাহ মাফ করুন, দুঃখজনকভাবে আমাদেরও এই অবস্থা। তাওহীদটা শিক্ষা করা। আমি বলবো যে আসরের নামাজের পরে যারা আলেম আছেন, ওখানে অনেক দার্স হয়, হালাকা হয়, বিশেষ করে ফাহাদ এক্সটেনশনে, ওখানে তারা বসতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। যারা বাংলা ভাষা যারা বোঝেন তাদের জন্য বাম পাশে ওখানে বাংলাতে হয়। আমরা বলবো যে তারা আপনারা ওগুলো দেখবেন। আর 4 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হলো এখানে থেকে থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করা, তাহাজ্জুদ নামাজ পড়া, সোমবার বৃহস্পতিবার যখন আসবে নফল রোজাগুলো করা, রোজা করে ওখানকার অবস্থা দেখা যায় সোমবার বৃহস্পতিবার মানে ওখানে যেন রমজান মাস, একদম দস্তরখানা বিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানকার সংস্কৃতি থেকে বোঝা। এবং সেখানে বিভিন্ন দেশের আলেম ওলামারা আসে, তাদের কাছ থেকে নিজে জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টা করা, এই কাজগুলি মৌলিকভাবে করা উচিত। তাওয়াফ বেশি বেশি করার সুযোগ আছে। আর তাওয়াফ সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হলো তাওয়াফ করা, কারণ একমাত্র ইবাদত যেটা পৃথিবীর আর কোথাও থেকে করা যায় না। তো ওখানে থাকা অবস্থায় যত বেশি তাওয়াফ করা যায়, আমরা বলবো যে টার্গেট করেন 5 ওয়াক্তে 5 বার তাওয়াফ করা। হজের মৌসুমে কঠিন, অন্যান্য সময় এই সুযোগটা বেশি থাকে, হজের সময় তো খুব এঙ্গেজ থাকবে। তো যতটা বেশি তাওয়াফ করা সম্ভব তাওয়াফ করার চেষ্টা করা। ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেরা কাজ মক্কায় থাকা অবস্থানকালী তাওয়াফ, তারপরে হলো তেলাওয়াত। আমি একটু পিছনে ফিরে যেতে চাই, আবার পাসপোর্ট ভিসায় কি বিষয় খেয়াল করা দরকার হাজিদের? দেখুন, একজন মানুষ যখন উমরা বা হজ করার চিন্তা করবেন, তাকে প্রথমে একটা ভ্যালিড পাসপোর্ট নিতে হবে। ভ্যালিড পাসপোর্ট বলতে তার ওখানে যেই সময় উনি ভিসাটা পাবেন তারপরেও তার 6 মাস মেয়াদ থাকবে, এরকম একটা পাসপোর্ট তার লাগবে। সুতরাং যাদের পাসপোর্টের মেয়াদ নেই কিংবা পাসপোর্ট নেই, তাদেরকে আগে পাসপোর্টটা করতে হবে। মেয়াদ যদি শেষ হয়ে থাকে কিংবা 2 মাস, 1 মাস আছে, 3 মাস আছে, তাহলে তাদের সেটাকে রিনিউ করতে হবে। হ্যাঁ, রিনিউ করতে হবে। রিনিউ করে নিয়ে তারপরে আপনি একজন ভালো যোগ্য, যারা আলেমদের দ্বারা সাপোর্ট দেয়, ভালো খাবার দেয়, ভালো থাকা দেয়, শুধু আমরা এগুলো
এগুলো খুঁজি, সাথে ওখানে আমাকে ইবাদতের ক্ষেত্রে ভালো সাপোর্ট দিবে। জি জি। এইরকম এজেন্সিগুলো খুঁজে বের করা, যে এজেন্সিগুলোতে আলেমরা যান, বিজ্ঞ আলেমরা যান, মুত্তাকি মুখলিস আলেমরা যান, এরকম একটা এজেন্সি খুঁজে বের করা। তারপরে 3 নম্বর হলো আপনার প্যাকেজটা ঠিক করা। আপনি উমরায় যাচ্ছেন, কত প্যাকেজে কত টাকায়, আপনার সঙ্গে কথাবার্তা ক্লিয়ার করে নেওয়া। কারণ ইসলামের নিয়ম হলো লেনদেন করার সময় লেনদেনটা ক্লিয়ার করা, লিখিতভাবে হলে ভালো হয়। আর হজ করার সময় আপনি প্যাকেজ ঠিক করা, যে আপনি কি বেসরকারি যাবেন না সরকারি যাবেন। বেসরকারি গেলে তাদের অতীতের পারফরমেন্স কেমন সেগুলো খোঁজ খবর নিয়ে এরকম একটা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তারপরে তারা আপনাকে কী কী সাপোর্ট দিবে, তারা আপনার ভিসা করে দিবে, তারা এগুলো করবে, তারা আপনার টিকিট করে দিবে, তারা আপনাকে এই মানে হজ ক্যাম্প থেকে আপনাকে নিয়ে যাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিবে, সাথে লোক দিবে, ওখানে আবার হোটেলে পৌঁছানো, হোটেলে খাবার দাবার, এবং ওখানে জিয়ারা কোথায় কোথায় ভ্রমণ করাবে, এগুলো সব ডিটেলস তাদের সঙ্গে কথাবার্তা বলে আপনি পাকাপাকি করে নেবেন। নিয়ে তারপরে আপনি হালাল অর্থ দিয়ে হজে যাওয়ার জন্য, উমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। সরকারি বেসরকারি এখানে কিছু বোঝা যায় যে কাদের সুবিধাগুলো বেশি থাকে, ভালো সাপোর্ট দিতে পারে? সরকারির ক্ষেত্রে তো আসলে খুব একটা বোঝার সুযোগ থাকে না। এক্ষেত্রে মানে যেগুলো বেসরকারি এজেন্সি আছে তার পাশাপাশি কিন্তু সরকারি ব্যবস্থাপনাও হজ হয়ে থাকে, এবং সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে ভালো ওখানকার ফ্যাসিলিটিটা ভালো পাওয়া যায়, ভালো চিকিৎসা, তারপর বিমানবন্দরের সাপোর্ট, এগুলো একটু তুলনামূলক ভালো পাওয়া যায়। ডক্টর সাথে যাই, হ্যাঁ ডক্টরের সাথে যান। তবে সরকারিদের ক্ষেত্রে মানে আলেমদের সাপোর্টটা সেভাবে পাওয়া যায় না যতটা মানে বেসরকারিতে পাওয়া যায়। আর সরকারিতে আবার অন্যান্য সুবিধাগুলো ভালো, যেমন খাওয়া থাকা, এগুলো মানে এগুলো নিয়ে কোনো বিতর্ক হয় না। সরকারের থেকে বেশি খরচ বেসরকারি চাইতে, খরচ বেশি। তবে বর্তমান সরকার তো এবার মানে সরকারি হজ মানে খরচে সাথে বিশাল বহর যেত অপ্রয়োজনীয়, সেটাকে শর্ট করে ফেলেছে, এটা ভালো কাজ করেছে। আশা করি এটা এবার সার্ভিসটা অন্যবার থেকে আরও ভালো হবে, মোহতারাম আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবল আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এনেগমা টিভির বিশেষ আয়োজন হজ নিয়ে, হজ আত্মার পথে যাত্রা। আজ আমরা হজ শুরুর প্রথম দিন 8 জিলহজ কী কী কাজ করতে হবে সেগুলো আলোচনা করেছি। মিনায় অবস্থান করা, মিনার আমলগুলো নিয়ে কথা বলেছি, ইহরাম বাঁধা স্ব জায়গা থেকে সেগুলো নিয়ে কথা বলেছি। সাথে সাথে হজের পূর্বে প্রাথমিক কী কী বিষয় আমাদের জানা দরকার, জ্ঞান অর্জন করা দরকার, সেগুলো আলোচনা করেছি। আগামী বছর যারা হজ করবেন তারা এখান থেকে অনেক বিষয় জ্ঞান অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, হজে মাবরুর নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।